হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা বন্ধুরা মিলে দুরমুট মেলার উদ্দেশ্যে রওনা হলাম। তার মাঝে আমি আমাকে একটু দেখে নিলাম। তো আজকের ব্লগে থাকেন, আজকে অনেক মজা হবে। তো সবাই মিলে তো যাইতেছি। রাস্তার মাঝখানে দেখেন তারা ডিজে গান ছেড়ে কি ডান্স করতেছে। তো গাড়ি ড্রাইভিং করতেছে আমার ভাতিজা। উনি বললো আমাকে একটু দেখাও ক্যামেরার ভিতরে। তারপর যে আমাদের কাল্লু আছে, তো একটা হাসি দিল। তারপরে এই পাশে এটাও ভাতিজা। তো যাইতে যাইতে এখানে রাস্তার মাঝখানে এসে গাড়িটা থামিয়ে এখানে তারা ডান্স করতেছিল। তো এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। তারাও কিন্তু ডান্স করতেছিল অনেক সুন্দরভাবে। তার মধ্যে আমার ভাতিজা গিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিল ডান্সের ভিতরে। তো ডান্স শেষে এখান থেকে আমরা বিদায় নিলাম। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসছি দুরমুট মেলায়। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মাজারের উদ্দেশ্যে। তো মাজারের উদ্দেশ্যে গিয়ে সবাই ভিলেনের মতো পার্ট নিতেছে। তো তারপর আমার বন্ধু সানগ্লাসটা পরে পুরাই ভিলেনের মতো উনি ডায়লগ দিতেছে, বলতেছে আমাদেরকে পচাইতেছে। তারপর উনি আমাদের মাঝখানে হুট করে চলে আসলো বক্তব্য দিতে দিতে। তো আস্তে আস্তে তারপর উনি বলতেছে, যদিও বড় ভাইয়েরা আর আছেন এই যে সাকিব, বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান, আপনি দেখতে পাচ্ছেন। তো তারপর এই যে আমার ভাতিজা এখানে আসে দাঁড়ায় আছে। তারপর তারা নিচে গেছে ট্যাঙ্কি খালি করতে। তারপর ভিলেনের মতো পার্ট নিয়ে উনি পুজ দিল। তারপর আমিও পিছ থেকে ভিলেনের মতো এসে আমি বলতেছি ক্যামেরাটা আমাকে দাও। দেওয়ার পর আমি তারপর ক্যামেরাটা নিয়ে সরাসরি মাজারের ভিতরের দিকে চলে গেলাম। যার পর দেখি এখানে আমার বন্ধু দাঁড়ায় আছে। তারপর ভাতিজা এখানে ছবির পোজ নিতেছে। তারপর দুইজন ওই যে দেখেন ফকিরের মতো দাঁড়ায় আছে খিচুড়ি নেওয়ার জন্য। তো আমরা কিন্তু এখান থেকে দাঁড়ায় থেকে দেখতেছি তার মাঝখান থেকে সুন্দর একটা মেয়ে চলে আসলো। তো আমি আমার বন্ধুকে বলতেছি মেয়েটা কিন্তু সুন্দরী আছে। তো তারা কিন্তু খিচুড়ির অপেক্ষায় আছে কখন খিচুড়ি দিবে। তো ফাইনালি তারা খিচুড়ি নিয়ে আমাদের দিকে চলে আসলো। আমরা তাদের দিকে হা করে চাকিয়েছিলাম। তো খিচুড়িটা দেখার পরে সবার জিভে লুল পড়তেছিল। তারপর উনি বলতেছে খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে। খিচুড়ি খাওয়া দাওয়া শেষে আমরা এখান থেকে মাজার থেকে চলে যাচ্ছি মেলার মাঝখানে। তো এখানে সুন্দর একটা মেয়ে আমাকে হাই দিল। তারপর আমার বন্ধুরা দেখেন ভিলেনের মতো আবার মেলার মাঝখানে চলে যাইতেছে। তো আস্তে আস্তে আমার এক বন্ধু পারফিউম কেনার জন্য এক দোকানদার মামাকে বলতেছে, মামা এই পারফিউমটা দেখান। তো এই পারফিউমটা দেখে সে মুগ্ধ না হয়ে তো অন্য একটা দোকানে চলে গেল। তো আমার এই বন্ধু গার্লফ্রেন্ডের জন্য একটা সানগ্লাস চয়েস করতেছিল। তো দোকানদার মামাকে ডাকছিল, তখন দোকানদার মামা শুনে নাই হয়তো ভিড় কারণে। তো দোকানদার মামাকে ডাকের পর না শোনার কারণে আমার বন্ধু রাগের মাথায় দোকানদার মামার ওই পাশে চলে গেল। যাওয়ার পরে আমার এই বন্ধু বলতেছে আমাকে একটু ফোকাস নাও। তার মাঝখান থেকে আমার ভাতিজা একটা থাপড় দিয়ে দিল। তো তারপর আমার বন্ধু একটু রাগের মাথায় আছে, কারণ দোকানদার মামা তার সাথে ভালোভাবে কথা বলছে না। এদিকে ভাতিজা কি জানি চয়েস করতেছিল। তো চয়েস করতে করতে আমি একটা থাপড় দিয়ে দিলাম। তো একটা হাসি দিয়ে দিল। তারপরে তো সবকিছু কেনাকাটা শেষে এক টিকটকার প্রতিবন্ধীর সাথে দেখা হয়ে গেল। আমার মনে হচ্ছে উনি টিকটক ভিডিও বানাচ্ছে। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।